টাকার নোটের বান্ডিল দেখুন। এই নোটটা 88A333301 রয়েছে আর এন মালত্রা। আপনারা জানেন যে আর এন মালত্রার সিগনেচার করা কোনো প্রকার নোটই কিন্তু তেমন ভ্যালুয়েবল করে নয়, কিন্তু এই নোটটার মধ্যে আবার একটু ভ্যালুয়েবল করছে। কেন ভ্যালুয়েবল করছে? এখানে কিন্তু 1 থেকে 100 পিস রয়েছে, ভালো করুন। আর এখান থেকে পিন দেখুন, আপনাদের দর্শকদের বলছি, এখানে পিন দেওয়া থাকে, সেই পিনটা কিন্তু আপনারা খুলবেন না, খুললে কি হয় নোটের কিন্তু ভ্যালু কমে যায়। আর দর্শকদের একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা দেখানোর আগে কেন এই নোটের বান্ডিলটা ভ্যালুয়েবল সেটা দেখানোর আগে এখন আমি ওনাদের একটু ইন্টারভিউ নিয়ে নিই, যে ওনারা কোথা থেকে এসেছে এবং কী কয়েন বা নোট নিয়ে এসেছেন একটু দেখিয়ে দিই। কোথা থেকে এসেছেন আমাকে একটু দয়া করে পরিচয়টা দিন। দাদা বলুন। আমি পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে এসেছি। ডেবরা, পশ্চিম মেদিনীপুর। আপনার নামটা দাদা দয়া করে বলুন। আমার নাম করণ বিষয়। আর করণ, আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আপনি? আপনার ভিডিও প্রায় 6-7 মাস ধরে দেখছি। 6-7 মাস। সঙ্গে কে রয়েছে যে পাশে? আপনার ছেলে? আমার ছোট ছেলে, আমার ছেলে, আমার স্ত্রী। আমার স্ত্রী। বৌদি তোমার নামটা একটু বলো। পুতুল বিষয়। পুতুল 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 বিষয়। বিষয়। বেশ, আমার ভিডিও বৌদি কি দেখতে? ও ইউটিউবে দেখেছেন তাই তো? আর দেখে দাদা কেমন লাগছে আমার এখানে এসে? ভালো লাগছে। খুব ভালো লাগছে তো? আর কয়েন বা নোট দেখানোর জন্য তো কোনো টাকা পয়সা লাগে না? কোনো টাকা পয়সা লাগে না, এখানে সম্পূর্ণ একদম বিনা পয়সায়। বিনা পয়সায়। আর খুব ভালো জায়গা তো দাদা? ভালো জায়গা। সত্যি বলছেন তো? বেশ। আর দাদা আপনাদের ওখান থেকে যারা দেখছেন মেদিনীপুর ডেবরা থেকে, তাদেরকে কি বলবেন? ওদেরকে কোনো এখানে আসার জন্য অনুরোধ করবো। অনুরোধ করবে তাই তো? সে হ্যাঁ, কয়েন দেখিয়ে দিয়ে যাক, বিক্রি করে যাক, কোনো অসুবিধা নেই, একদম হাতে হাতে টাকা তো। আর দাদা উল্টো পাল্টা ভিডিও দেখে এলে হবে দাদা আমার কাছে? উল্টো পাল্টা ভিডিও থেকে আসা যাবে না, ফেক ভিডিও থেকে আসা যাবে না। ফেক ভিডিও থেকে আসার মধ্যে যাক দাদা, বলার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য। দাদা আরও কিছু কয়েন নিচ্ছে, সেগুলো আমরা আবার একটু চট করে দেখি। গুরুত্বপূর্ণ, দর্শকেরা একটু ভালো করে শুনবেন। দেখুন, ভালো করে দেখুন। 88A 6 টাইম 3, দেখুন 33333 রয়েছে। এই কারণে এই নোটটা কিন্তু এই বান্ডেলটা ভ্যালুয়েবল হয়েছে। একই শুনুন, ভালো করে শুনুন, কিন্তু একই সংখ্যা রয়েছে। এখন দেখুন 88A বা P55A এরকম যদি থাকে, তাহলে এই ধরনের নোট কিন্তু ভ্যালুয়েবল নোট হয়ে থাকে। সেগুলো নোট কিন্তু একটু ভালো টাকা কিন্তু বিক্রি হয়, ভালো কথা। আর এমনি নর্মাল আর এন মালত্রা সিগনেচার করা নোট কিন্তু বেশি দামে বিক্রি করা হয় না। এটা হচ্ছে 100 পিস আছে, তাই ওই ধরনের বান্ডেল থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। আবার একটা শুনুন, এটাও একটা ইউনিক নাম্বার হতে পারে। দেখুন এই যে একটা দেখতে পাচ্ছেন ইউনিক নাম্বার, ওইটা কিন্তু ইউনিক নাম্বার, চরমতম ইউনিক নাম্বার। আবার অনেকে বলে দাদা 333400, এটাও কিন্তু একটা ইউনিক নাম্বার হতে পারে। ইউনিক, বিভিন্ন লোকে কিন্তু বিভিন্ন রকমের বান্ডিল পছন্দ করতে, সব বান্ডিল কিন্তু সবাই রাখে না, তাই এই নাম্বারটা কিন্তু ভালো ইউনিক নাম্বার আছে। এখানে কিন্তু 100 পিস আছে। আর বান্ডিলের মধ্যে যদি এরকম থাকে, তাহলে এই নোটগুলো কিন্তু ভালো টাকায় কিন্তু বিক্রি করা যায়। দেখুন এই যে 6টা কিন্তু 3 রয়েছে, ভালো করে দেখুন। এই ধরনের নোট থাকলে আপনারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমুতে। প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা আমাকে পাবেন। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। নিমু স্টেশনে নেমে বলবেন টোটো স্ট্যান্ডে, আমি প্রকাশের কাছে যাবো, যে কমলাকে আমার কাছে নিয়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আইজি প্যাটেলের সিগনেচার করা, এই যে হচ্ছে লুজ নোট। এই ধরনের লুজ নোট কিন্তু 2 টাকার নোট 3 টাকা 4 টাকা প্রতি পিস কেনা হয়, তার 1 টাকাও কিন্তু আপনারা বেশি দামে পাবেন না। তারপরে আরেক জিনিস দেখতে পাচ্ছি, ইন্দিরা গান্ধীর কয়েন। ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন নেই এমন কোনো লোক নেই। ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহরু নামে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক 5 টাকার বড় কয়েন তৈরি করেছিল। ইন্দিরা গান্ধীর এই 5 টাকার কয়েনগুলো 20 টাকা 25 টাকা 30 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়। এগুলো কিন্তু খুব দাম খুবই কম। যারা ইউটিউবে বা ফেসবুকে যারা বলে যে এই ধরনের কয়েনের প্রচুর টাকা দাম, তারা হচ্ছে প্রতারক। তাই বলছি, প্রতারকদের কাছ থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন। প্রতারকের আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না, একদম দেবে না। ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু কোনো প্রকার টাকা চায় না। আর আমাদের নাম করে যদি কেউ টাকা চায়, তাদেরকেও দেবে না, তারা কিন্তু আপনার সঙ্গে প্রতারণা হবে, সেটা কিন্তু সর্বদা খেয়াল রাখবেন। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করা। আর এই যে দেখতে পাচ্ছেন 1990 সালে 9টা মিন্ট কেমন হয় দেখুন। এই যে ডটটা দেখতে পাচ্ছেন নিচে বড় করে গোল, এই যে দেখুন, ভালো করে দেখুন। এইটা হচ্ছে 9টা মিন্টের 1 টাকার কয়েন। এটা 1990 সালের 9টা মিন্টের 1 টাকার কয়েন, কিন্তু দামি নয়। এটা আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা 1991 9টা মিন্টের 1 টাকার কয়েন, সেটা কিন্তু আপনার 10,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকা প্রতি পিস বিক্রি করতে হয় 9টা মিন্টে। দেখুন, আপনারা বোম্বাই মিন্ট নিয়ে এসে বলেন দাদা এই কয়েনটা খুব দামি, না, 9টা মিন্টে কিন্তু এই গোলটা অর্থাৎ ডটটা খুব গোল করে হবে। সব কয়েন কিন্তু দামি। ও মহাত্মা গান্ধীর 1 টাকার কয়েনের এগুলো দাম কেমন? এগুলো 10 টাকা 15 টাকা 20 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। নেতাজি সুভাষচন্দ্র বোসের 1997 সালের 2 টাকার কয়েন আপনাদের কাছে অনেকের কাছে আছে। 1997 সালের 2 টাকার কয়েন কিন্তু কোনো প্রকার দামি নয়, ভালো করে শুনবেন। 1996 সালের এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 1996 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন, সেটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি। এই ধরনের কয়েন 2000 3000 4000 5000 6000 7000 8000 টাকা আপনারা পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন 1996 অর্থাৎ 1996 2 টাকার
কয়েন, 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু ভালো করে দেখতে হবে। আর 1997 হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন, এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণে, এই ধরনের কয়েন কিন্তু দামি নয়, 1996 দামি। ভালো করে শুনুন, যারা নিয়মিত আমার ভিডিও দেখছে তারা কিন্তু। আর আপনাদের কাছে স্টিলের এরকম ফটো দেওয়া কয়েন থাকে, স্টিলের যদি এরকম কয়েন থাকে আপনারা আমার কাছে নিয়ে আসবেন, এগুলো আমরা কিনে থাকি। এখন এগুলো কিন্তু দাম খুবই কম হয়, এগুলো আপনারা আবার আকাশ কুসুম দাম ভাববেন না, অনেকে ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেগুলো কিন্তু ভাববেন না, এইগুলো কিন্তু আপনারা আমার কাছে নিয়ে আসবেন। এই যে দেখুন, এই যে একটা কয়েন হচ্ছে 1989 নয়ডা, 1989 নয়ডা, আমার ডটটা খুব বড় করে থাকে, তাই নয়ডা মিন্ট কীরকম দেখছে, সব কয়েন বা সব নোট কিন্তু দামি হয় না, ভালো বুঝতে হবে। আর এছাড়া এই সমস্ত কয়েনের ব্যাপারে আমরা কী দাম আছে কী আছে সব আমরা কিন্তু বলে দিয়েছি, ভালো করে কিন্তু আপনাকে বুঝতে হবে। এই 50 পয়সার মধ্যে, এই ধরনের 50 পয়সার মধ্যে কোনটা দামি, দর্শকের একটা ভালো, এই যে 1985 দেখাচ্ছি মানে, এগুলো দেখাচ্ছি মানে এইগুলো আবার দামি নয়, ভালো করতে হবে। এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু দামি নয়। এই 50 পয়সার মধ্যে এগুলো রয়েছে, মানে 1985 সালের 50 পয়সা আর 1 টাকার কয়েন, এটা কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় 1985 সালের। আর দর্শকরা বলছি 1988, এই যে রয়েছে যে ডট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়মন্ড, এটা কিন্তু বোম্বাই মিন্ট থেকে তৈরি করা হয়েছে, বোম্বাই। এখানে নয়ডা মিন্ট কেমন হয়, নয়ডা মিন্টের কয়েন দেখুন, এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1988 নয়ডা, দেখতে পাচ্ছেন ডটটা কিন্তু সালের নিচে, ওটা 1988 সালের নিচে যে ডটটা গোলটা রসগোল্লার মতন খুব বড় করে, এইটাই হচ্ছে নয়ডা মিন্টের। এই কয়েনটার দাম 10,000 টাকা থেকে আপনারা 50-60,000 টাকা পেতে পারেন প্রতি পিস। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, আর এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে 1988, এটা হচ্ছে বোম্বাই মিন্টের। তাহলে এই কয়েনের মধ্যে কয়েকটা কয়েনের দাম যেটা, সেগুলো আপনারা দর্শকরা একটু ভালো করে শুনে নিন, সেগুলো কী দাম আছে অন্য ভিডিওতে আমরা বলে দিয়েছি, সেগুলো ভিডিওতে দেখবেন। নিয়মিত আমার ভিডিও দেখবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও, আমাদের কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই, কিন্তু কোনো রকম হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই, আর কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা আমার কাছে চাইবেন না, আপনাকে আসতে হবে, এসে দেখাতে হবে। তারপরে এই যে একটা কয়েন, এই যে ভালো করে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের দেখুন প্রুফ সেট, রবীন্দ্রনাথ ঠাকুর 150 জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2011 সালে প্রুফ সেটের, এগুলো কিন্তু বাজারে চলে না এই কয়েনগুলো, ভালো করে শুনবেন, এগুলো কিন্তু প্রুফ সেটের কয়েন, এগুলো 150 টাকার কয়েন, একটা 5 টাকার কয়েন, ভালো করে দেখুন 150 টাকার কয়েন, এগুলো কিন্তু প্রুফ সেটের, এগুলো ভারতীয় রিজার্ভ ব্যাংক ওনার 150তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কিন্তু এগুলো তৈরি করছিল। এখন এগুলো অনেকে ভাবেন যে প্রচুর টাকা দাম, এগুলো কিন্তু প্রচুর টাকা দাম নেই, এগুলো দাম হালকা দাম আছে, এগুলো হালকা দাম, এগুলো আপনাদের কাছে থাকলে এগুলো বিক্রি করতে পারেন। এখন এগুলো কিন্তু বেশি দিনের কয়েন নয়, এগুলো কিন্তু 2000, আর দেখুন 1861 মানে ওনার জন্ম হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, আর 2011 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই 150 টাকার কয়েনটা আর এই 5 টাকার কয়েনটা কিন্তু তৈরি করেছিল ওনার 150তম জন্মশতবার্ষিকী উপলক্ষে। এখন অনেকে ভাবেন যে এই ধরনের কয়েন থাকলে আমরা প্রচুর টাকা পাবো, শুনুন এই ধরনের কয়েন আপনাদের এখন দাম দেবে না, এগুলো ফিউচারে দাম হতে পারে, ভবিষ্যতে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু দাম হতে পারে। আর যদি আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকে, আপনারা যদি বিক্রি করতে চান, আপনারা আমার কাছে আসবেন, কোনো অসুবিধা নেই। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমুতে, নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে খালি বলবেন যে আমি প্রকাশের কাছে দেবো, আপনাকে যে কেউ নেবেন, সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। আর প্রুফ সেটে এরকম খাপ থাকে, ভালো করে দেখবেন, এরকম খাপ থাকে, এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের বিভিন্ন ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু কলকাতা টাকশাল থেকে তৈরি করা ছিল, শুধুমাত্র কয়েন হচ্ছে 1950 সালের বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন। এই 1 টাকার কয়েনের দাম কিন্তু প্রতি ভিডিওতে বলে দিয়েছি, আর এইরকম 5 টাকার কয়েন আপনাদের কাছে আছে, শুনুন এরকম নর্মাল 5 টাকা কয়েন, এইরকম নর্মাল 5 টাকা কিনা আমাদের কোনো উদ্দেশ্য নয়, আমরা কিনি না, আপনারা বহু দূর থেকে আসেন তাই আমরা নিয়ে নিই এই ধরনের 5 টাকা কয়েন। এই ধরনের 5 টাকা কয়েন আপনারা 5 টাকার কয়েন আপনারা 6 টাকা করে প্রতি পিস পাবে। এর মধ্যে একটা দামি কয়েন আছে, ভালো করে শুনবেন, 2004, এখানে স্টার থাকবে সালের স্টারের নিচে, সেটা কিন্তু দামি, সেটা 300, 400, 500, 1000 টাকা প্রতি পিস বিক্রি, স্টার থাকবে। আর এই যে দেখুন বোম্বাই রয়েছে, এইটা নয় কিন্তু, এটা দেখাচ্ছে মানে এটা নয়, এটা কিন্তু বোম্বাই মিন্ট, দেখুন যে নিচে বোম্বাই ডায়মন্ড আঁকা রয়েছে, তাহলে এই কয়েনটা কমন কয়েন, সব কয়েন দামি নেই। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।